কেমন গেল বিএনপি সরকারের প্রথম 100 দিন? আমি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সমালোচনা এখনো পর্যন্ত করতে চাই না। তবে 100 দিন নিয়ে আমার নিজস্ব কিছুটা বিশ্লেষণ আছে। আমি সফলতা এবং ব্যর্থতা দুই ভাগে ভাগ করেছি। আপনারা প্রথমেই সফলতা শুনুন। বিএনপি সরকারের সবচেয়ে বড় সফলতা হচ্ছে এই 100 দিনে মশা মারতে কামান দাগাটা বন্ধ করা। আপনারা জানেন সাদাত হোসেন সেলিম তিনি মশা মারার প্রশিক্ষণ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা আসতে চেয়েছিলেন, যেটাকে তারেক রহমান সাহেব বলেছেন যে সন্ধ্যের সময় ডোবার পাশে বসে থাকেন, তাহলে মশা কীভাবে মারতে হয় সেটা আপনি শিখে যাবেন। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কথাটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করছি। আর যেটা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান তার পাবলিক রিলেশনটা খুব ভালোভাবে মেনটেন করেছেন। সেটা হচ্ছে তিনি নিজের স্ত্রীকে নিয়ে, মেয়েকে নিয়ে মুভি দেখতে যান, ট্রাক চালাতে যান, খাল কাটতে যান। এগুলো কিন্তু একটা জনসংযোগের অংশ। সেটা উনি খুব ভালোভাবে মেনটেন করতে পেরেছেন বলে আমার অন্তত মনে হয়। যেটার জন্য আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ দিই সেটা হচ্ছে তিনি শপথের প্রথম দিনেই গণভোটকে, যে গণভোট সংবিধানের কোনো জায়গায় নেই, সেটাকে অস্বীকার করেছেন। তারপর সংবিধান সংস্কার, এনসিপি এবং জামাত যারা পাকিস্তানি ভাবধারায় উদ্বুদ্ধ, তারা 72-এর যে সংবিধান, যেটা আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত সংবিধান, সেটাকে বাতিল করার যে প্রচেষ্টা, যে দাবি তাদের ছিল, সেটাকে নাকচ করে দিয়েছেন। বরঞ্চ প্রধানমন্ত্রী তারেক রহমান তার কিছুটা সংশোধন করার উদ্যোগ নিয়েছেন বাতিলের পরিবর্তে। অন্তত বাংলাদেশ তার নামটা অন্তত রাখতে পারবে, এটার জন্য আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। ডক্টর আলী রিয়াজ, যাকে বাংলাদেশের মানুষ এখন ডক্টর আলু পিয়াস নামে ডাকে, সে যে বাংলাদেশের নাম পরিবর্তন করে কি গণতন্ত্রী কি উদ্ভট কতগুলো নাম এনে দিয়েছিল। যুক্তরাষ্ট্রের একটা 3য় শ্রেণীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাকে বাংলাদেশে প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকা যখন মহামণ্ডিত করে, সেরকম একজন নিকৃষ্ট মানসিকতার মানুষ, একজন অধ্যাপক নামধারী এই আলু পিয়াস যে প্রচেষ্টাটা চালিয়েছিলেন, সেটাকে যে বন্ধ করতে পেরেছেন, আমি তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। সেই সাথে তারেক রহমান আরেকটা যে কাজটা সফলভাবে করেছেন সেটা হচ্ছে তার পিতা 1979 সালে যে খাল কাটা কর্মসূচি চালু করেছিলেন, সেটাকেও প্রচারের আলো নিয়ে এসেছেন। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের এই প্রচেষ্টাকেও সাধুবাদ জানাচ্ছি।